ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিস্ত্রি। ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বুধবার বিকেলে এই বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিক্রম মিস্ত্রি। নয়াদিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্সকো ভবনে 2.5 ঘন্টা বেশি সময় ধরে এই বৈঠক হয়। জাতীয় বার্তা সংস্কার ইন্দোনেশিয়ান নিউজ সার্ভিসের INS এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রে বরাত দিয়ে INS বলেছেন, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ব্রিফিংয়ে অংশ নেওয়ায় সংসদ সদস্যদের জানান, বাংলাদেশের হিন্দুদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা অন্তর্বর্তী সরকার। ভারতীয় পররাষ্ট্র দেশটির সংসদ সদস্য বলেছেন, ঢাকা সফর অনুষ্ঠিত বৈঠকের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন প্রশাসন দিল্লির সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি পর্যালোচনা করার কথা উল্লেখ করেনি। আনেক্স বিলিংয়ে অংশ নেওয়ায় একাধিক সূত্রে বরাত দিয়ে INS বলেছেন, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনার কোনো মর্যাদা দেশটির অবস্থান করছেন সেই সম্পর্কে জানতে চেয়েছিলেন। বৈঠক শেষে সংসদীয় কমিটির প্রধান শীর্ষক থারুর বলেছেন, বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকালই পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পঙ্গু ব্রিফ করেছেন, কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। তবে 21 বা 22 জন সংসদ সদস্য সফরের বিষয়ে পররাষ্ট্র সচিবকে গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন করেছেন। এই সময় তার কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব ও বিস্তারিত সোজা সাপটা জবাব দিয়েছেন। তিনি বলেন, আমরা যে কোনো ক্ষেত্রে এই ধরনের বিষয়ে সংসদে রিপোর্ট করি, কারণ এটি একটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয়, যার জন্য প্রতিবেদন প্রয়োজন। গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সেদিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিস্ত্রি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই ছিল ভারতের কোনো কূটনীতিকদের বাংলাদেশের সফর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।